আজকে এমন একটি কচু শাক রান্না করব যেখানে কোনো মাছ থাকবে না, একদম ঘরোয়া মশলায়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাফিয়া তাসলিম স্পাইসেস। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো কচু শাকটা হবে একদম মাছ ছাড়া, একদম ঘরোয়া মশলায়, কিন্তু এর স্বাদ কোনো অংশে গরু গোশতের চেয়ে কম না। এটা খুবই ভালো লাগে, এটার ঘ্রাণটা অনেক সুন্দর। তো এটার জন্য প্রথমে আমি 2 আটি কচু শাক নিয়ে নিলাম। তো এটা আমি ধুয়ে কেটে পাতিলে বসিয়ে দেব। কিন্তু যখন আপনারা ধুবেন এটা, তখন ধোয়ার পরে একটু লেবু হাতের মধ্যে মাখিয়ে দিবেন যাতে না চুলকায়। তো আমি এখানে পাতিলে বসিয়ে দিয়েছি, অলরেডি চুলাতেও বসিয়ে দিয়েছি। এখন কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে এটা সিদ্ধ হতে দেব। উঁচু উঁচু হলেও সমস্যা নাই, এটা সিদ্ধ হয়ে একদম কমে আসবে। এখন আমি কিছু মশলা দেখিয়ে দিচ্ছি। এখানে মৌরি নিয়েছি, মিষ্টি জিরাও বলে থাকে, আর হচ্ছে কি ধনিয়া নিয়েছি। এগুলো আমি ভেজে পাটায় বেটে গুঁড়া করে নেব। 2টা দারুচিনি নিয়েছি, 7-8টা লবঙ্গ নিয়েছি, 5টা মতো এলাচি নিয়েছি, আর নিয়েছি রসুন একটার চেয়ে 2 কোয়া বেশি, আর গোলমরিচ নিয়েছি, তেজপাতা নিয়েছি। এখানে দারচিনি, লবঙ্গ, এলাচি আর তেজপাতা হচ্ছে কি আস্ত ইউজ করব। আর এখানে আদা নিয়েছি ছোট করে একটা, আর এই পরিমাণ কাঁচামরিচ নিয়েছি। আর এখানে 7 থেকে 8টা মতো ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। এবার আমি সবগুলো হামানদিস্তার মধ্যে পেস্ট বানিয়ে নিব। প্রথমে আমি গোলমরিচটা ক্রাশ করে নিয়েছি, এরকম ভাবে আমি ক্রাশ করেছি। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা। আদাটাও ভালোভাবে ক্রাশ করে নিব। এই পর্যায়ে কাঁচামরিচটাও করে নিব। কাঁচামরিচের পরে রসুনটাও ভালোভাবে ক্রাশ করে নিব। এবার লাস্টের পর্যায়ে পেঁয়াজগুলো ভালোভাবে হামানদিস্তার মধ্যে একটু থেতলে দিব। আমার সবগুলো হয়ে গেছে, এবার আমি এটা হামানদিস্তা থেকে তুলে নেব। এবার এই পর্যায়ে ধনিয়া আর জিরা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার কচু শাকটা আমার সিদ্ধ হয়ে অনেক অংশে কমে আসছে। এবার এটা একটু ঘাটাঘাটি করে দেখিয়ে দিচ্ছি কিরকম সিদ্ধ হয়েছে। এবার এই পর্যায়ে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, তারপর ডাল ঘুটনি দিয়ে কয়েকটা ঘুটা দিব যাতে এটা একটা মিহি পেস্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটা একদম পেস্ট হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি একটা লেবু ইউজ করব, একটা আস্ত লেবুর রস ব্যবহার করব যাতে গলাটা না চটকায়। ভালোভাবে লেবুর রস চিপে রসটা আমি দিয়ে দিলাম। এবার একটু মিক্স করে দিচ্ছি। এবার এই পর্যায়ে সমস্ত মশলাগুলো অ্যাড করব। প্রথমে তেজপাতা দিলাম, এবার এলাচি, লবঙ্গ আর দারুচিনি আস্ত দিয়ে দিলাম। এবার হামানদিস্তা যে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম সে পেস্টটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একদম ভালো মতো ঘেঁটে দেব। এটা যতই ঘাটাঘাটি করবেন ততই ভালোভাবে মশলাটা মিশে যাবে। এবার এই পর্যায়ে ধনিয়া দিচ্ছি 1.5 চামচ মতো, ধনিয়া গুঁড়ো যেটা প্যাকেটের। জিরা গুঁড়া দিলাম 1 চামচ মতো। এরপরে যেটা মেইন, ধনিয়া আর মৌরি আস্ত ভেজে আমি পাটায় গুঁড়া করে নিয়েছি সেটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে এবার সবগুলো সেট হওয়ার জন্য ছেড়ে দিব। এবার ফিরে আসছি 10 থেকে 12 মিনিট পর। এবার অপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে 2টা পেঁয়াজ আর আস্ত শুকনা মরিচ দিয়ে এটা একটু ব্রাউন কালার করে বাগার দিয়ে দিলাম। এই বাগারটা দেওয়ার পরে যেন সব মশলাগুলো জেগে ওঠে। কেন বললাম? কারণ হচ্ছে এই মশলাটা দেওয়ার পরে, বাগারটা দেওয়ার পরে যখন একটু ঘাটাঘাটি করব এমন একটা সুঘ্রাণ বের হবে, অনেক ভালো লাগে। তো আমি চেক করে নিলাম আমার সবকিছু হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। অনেক ভালো লাগে, এটার সাথে ডাল হলে আর কোনো কথাই নেই। এটা যে এতই ভালো হয় একদম গরুর গোশতের সাথে তুলনা করা যায়। বিশ্বাস হলো না তো বিশ্বাস হবে না, যদি আপনারা এটা ট্রাই করে দেখেন তখনই আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না, এতে আমার কাজ করার উৎসাহ বাড়ে। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে
অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আজ এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।